আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে যেটা আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে আপনাদের মনিটাইজেশনের যে প্রবলেমগুলো আসে। মানে আমরা আসলে এখন যে ভিডিওগুলো এডিটিং করে থাকি, সেই এডিটিংগুলো হচ্ছে আজকে যেটা মানে যাই হোক আমার ব্লগে আমি যেটা বলতেছি, অনেকেই দেখা যাচ্ছে কিছু সেনসিটিভ ভিডিও আছে মানে অসংখ্যবার ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওগুলো। দেখা যাচ্ছে টিকটক প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, দেখা যাচ্ছে টুইটার থেকে, সেগুলো কালেক্ট করে ইউটিউবে ছাড়তেছে, আসলে এডিটিং করে ছাড়তেছে কিন্তু সেন্সিটিভ। যেমন দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট বা দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থা। তো এইগুলো হলে ভায়োলেশন খাবেন। তবে একটা বিষয় আপনাদেরকে বলে থাকি, যদি আপনারা এইভাবে ইউটিউবে পোস্ট করে থাকেন, তাহলে আপনাদের একটা ক্ষতি হচ্ছে কি, আপনার ইউটিউব সরাসরি আপনার ভিডিওটা রিমুভ করে দেবে। কিন্তু রিমুভ করে দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে অনেকেই ভিডিওগুলো ডিলিট করে দেন। আসলে আপনার সমস্যা কোথায়, সেটা হচ্ছে সেনসিটিভ ভিডিও, বা আপনার শর্ট ভিডিওতে যদি সেনসিটিভ ভিডিও ছাড়েন, সেই দিক থেকে আপনারা যে কাজগুলো করে থাকেন অনেকেই ডিলিট করে থাকেন। তো ডিলিট করা যাবে না। আপনারা আগে দেখবেন এই ভিডিওটা কি কারণে আসলে ভাইলেশন আসছে। আমার আইডিতে 2টা স্ট্রাইক খাইছে, 2টা স্ট্রাইক খাওয়ার পরে আমি ওইটা আবার একটা ভিডিও ডিলিট করছি। কিন্তু আমার একটা ভুল ধারণা ছিল, আমি ডিলিট করে আসলে নিজেকে হ্যাঁ সাধুভাবে মানে সত্যতা প্রকাশ করছি আমি খুবই নির্দোষ। কিন্তু আসলে এটা ওইভাবে ভিডিও ডিলিট না করে আপনার ট্রিকের নামে একটা অপশন আছে, ওই অপশনে গিয়ে আপনারা ইয়ে করবেন। তো যাই হোক, এটা ট্রেনিং মাধ্যমে আছে, 7টা ট্রেনিং মানে পরীক্ষা কোশ্চিন করবে। আপনি সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার এটা আবার দেখা যাচ্ছে 90 দিনের ভিতর আপনার এটা রিকভারি করে দেয়। তো আমার আসলে আল্লাহর রহমতে রিকভারি হয়ে গেছে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেনসিটিভ ভিডিওগুলো যে আমি বললাম যে অ্যাক্সিডেন্ট, রক্তাক্ত বা মারামারি বা যে কোনো বিষয়ে, এইগুলো আসলে দেখা যাচ্ছে যে আপনারা ছোট বড় সব মানে করে রাখেন, ভিডিও। যেমন 18 বছরের বয়সের ঊর্ধ্বে যারা আছে তাদেরকেও করেন, যা নিচে আছে তাদেরকেও মানে সিলেক্ট করে নো মানে করে রাখেন, নো কিডস করে রাখছেন। তাদের কাছে সেনসিটিভ এটা আসা স্বাভাবিক। তবে আপনারা এই স্বাভাবিকগুলো করার আগে সেনসিটিভ মানে অন্যের ভিডিও কেন আপনারা ভিডিও করবেন, এডিটিং করবেন, করে আসলে নিজের চ্যানেলে একটা বড় ক্ষতি আনবেন। তো এই জিনিসটা করা যাবে না। আপনারা নিজেরা যদি সেই ভিডিও এডিটিং করলেন, করার পরে দেখা যাচ্ছে আপনি ভিডিও এডিটিং করলেন, সেই ক্ষেত্রে আপনার ইউটিউব 100% ঠিক থাকবে, আপনাদের তাতে কোনো সমস্যা হবে না। তবে একটা জিনিস আমি বলে থাকি যে নিজে কিছু করতে পারলে সেটা নিজেই করুন। অন্যের যখন কপি করতে যাবেন, অবশ্যই না। ইউটিউব আসলে খুবই আগে ছিল খুবই কিন্তু এখন যে ইউটিউব এমন একটা সেন্সিটিভ মানে একটা রোবট সিস্টেম হয়ে গেছে, যে আপনি একটা কপি করবেন, এই কপিটা মানে কাউন্ট করে সাথে সাথে ধরে দিবে। তো এই জিনিসটা আপনারা সতর্ক থাকবেন। তবে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি ঠিক থাকবে এবং আপনি কপিরাইট থেকে বিরত থাকবেন। আর এই ভাইজুলেশন যে জিনিসটা আসে বা মনিটাইজেশনের প্রবলেম হবে, এই জিনিসটা থেকে বিরত থাকবেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি সক্রিয়ভাবে ঠিক থাকবে। আর আমি বলতে চাই যে কপিরাইট নট অ্যালাউ, মানে একদম কপিরাইট করাই যাবে না। কপিরাইট করতে গেলে আপনার বাধার সম্মুখীন হবেন এবং আপনার আইডিটি স্ট্রাইক খাবে। স্ট্রাইক খেতে খেতে আপনার মনে করেন 3টা স্ট্রাইক খাবে। আর যদি আপনি এগুলো না ঠিক করেন, তাহলে এক সময় গিয়ে আপনার ইউটিউব থেকে আপনার এই চ্যানেলটি ব্যান করে দেবে বা সাসপেন্ড করে দেবে। তো এই দিক থেকে আপনি খেয়াল থাকবেন, ঠিক আছে? তো যাই হোক, ইউটিউবের যে সেনসিটিভ ভিডিওগুলো নিয়ে আমি যে বিষয়টা বললাম, এই ভিডিওগুলো দেওয়ার মাত্রই আপনার ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা পর অটোমেটিক আপনার ইউটিউব রিমুভ করে দিবে, হয়তো বা ভাইজুলেশন রাখবে, স্ট্রাইক হিসাবে রেখে দেবে। তো এইগুলো আপনারা সব সময় এই সেটিংগুলো চেক করবেন। সেটিংগুলো চেক করলে আর কি এই সমস্যাগুলো আসবে না। তো আশা করি আমার এই ভিডিওতে হয়তো
যে একটা বিষয় নিয়ে বলছি, সে বিষয়টা আসলে বুঝতে পারছেন যে কপি করা যাবে না, এবং সেনসিটিভ যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কখনোই এডিট করে ইউটিউবে ছাড়বেন না। তো আশা করি, ধন্যবাদ, বুঝতে পারছি।